কোন কোন জায়গায় লেখা আছে মুসলমান। ও মুসলমান 4000 সিটি, কেউ কেউ বলে মুসলমান 1000 সিটি। সব কথার এক কথায় 1200 চিঠি আসিয়া, চিঠির মধ্যে মূল কথা ছিল হুসাইন আসো আসো, তোমার নামের উপরে মদিনাওয়ালার উপরে আমরা ঈমান আনবো, মদিনাওয়ালার সত্য ইসলাম আমরা গ্রহণ করব। আয় আয় ছুটে আয়, কালেমা পড়ে আমরা মুসলমান হব, দিন ইসলামের ভিতরে দাখিল হব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। অনেক ইতিহাস, অনেক আলোচনা ইউটিউবের মধ্যে, অনেক উলামা ইকরাম আলোচনা করেছে। আমি গুনাহগার, অনেক আলোচনা আছে। আজকে আমি মূল আলোচনাটা শুরু করি। মুহররমের 7 তারিখ হলো, 8 তারিখ অতিবাহিত হয়ে গেল। 8 তারিখে মুসলমান তাবুর মধ্যে চারিদিকে দেখতে পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের সেনারা, এজিদ সেনারা নদীর চারিদিকে ঘিরে বসে আছে। শত শত কাফের সেনারা, হাতের মধ্যে তীর, হাতের মধ্যে বল্লভ, হাতের মধ্যে তরবারি নিয়ে অসংখ্য কাফের সেনারা বসে আছে। হুসাইন চিন্তা করে, আসলাম কালেমার দাওয়াত দিতে, আসলাম রাসূলুল্লাহর সত্যবাণী প্রচারের করার জন্য। আসা পরে দেখলাম কি, শুনে আসলাম কি, দেখি কি, কি আশ্চর্য হয়ে গেলাম। এ মুসলমান গভীর মনোযোগ। মুহররমের 9 তারিখ হয়ে গেল। বিবি সারা বানু তাবুর ভিতর থেকে ডাক দিয়ে বলেন, সকালবেলা মুসলমান শোনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের সালাত বাদে কোরআন শরীফ তেলাওয়াত করত। প্রতিনিয়ত তাবুর মধ্যে তেলাওয়াত করে। তাবুর মধ্যে বিবি ঘরের মধ্যে, নবী মুসলমান শোনো, ও মুসলমান সাহারা বানু কোরআন তেলাওয়াত করে। ও মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে। ভিতর থেকে সাহারা বানু ডাক দিয়ে কয়, বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ শেষ করে ওজিফা করেন, তাবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান আমার আসগার আলী পিপাসায় তার ঠোঁট দুটি শুকায়া গেছে, একটু পানি এনে দেন, পানির সন্ধান করে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির মুখে শুনিয়া, কথা শুনিয়া উনি পানির সন্ধানে রওনা হয়ে গেলেন। ও মুসলমান, ছোট আসগারকে বুকের মধ্যে ধারণ করে মনের আনন্দে ছোটে চারিদিকে তাকায়া দেখে ফুরাত নদীর দুপারে শুধু স্বর্ণ আর স্বর্ণ। এজিদ সেনারা চারিদিকে ঘেরাও করে রাখছে। হুসাইন ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, এজিদের সেনারা রে, ছোট্ট মাসুম বাচ্চা পিপাসায় কাতর, একটু পানির সন্ধানে আমি হুসাইন এসেছি, একটু পানি কি তোমরা দেবে না? কই না না, এক ফোঁটা পানি গায়ের মধ্যে রক্ত থাকতে, আমাদের দেহের মধ্যে জান থাকতে এক ফোঁটা পানি দিতে পারবো না। এটা বারণ কার? এজিদের বারণ। কারণ এজিদ আমাদেরকে বলেছে এক ফোঁটা পানি যেন হুসাইনের শিবিরে পায় না, ওই রাসূলের আহলে বায়াত যেন পায় না। এ মুসলমান শুনে নাও, আজও সেই মুসলমান হইয়া আজও যারা এজিদের ছাপাই গায়, আজও তারা এজিদেরকে রাহমাতুল্লাহ বলেন, আমি বলি কেমন মুসলমান শুনে নাও। কারণ এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যে মসজিদের ১৬ লক্ষ মানুষ এক কাতারে নামাজ একবারে জামাতে দাঁড়াইতো। এই মসজিদের ইমাম ছিল এজিদ। দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না, পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না। কারণ তাদের মুখে ছিল, অন্তরে ছিল এক ভাষা, মুখে ছিল একটা ভাষা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। শুনে নাও, যেমন দেখতেছি কয়েকদিন আগে আমরা দেখলাম, ফেসবুক খুললেই দেখি এক শিল্পী গান গাইছে। কি বলেছে? কি বলেছে তোমার পীর? কি বলেছে আকাবির? কি বলেছে? বাপ দাদা ও সব কথা ছাড়ো, কুরআন হাদিস ধরো বা পড়ো। আরে বুকার পণ্ডিত, তোর কথা কিন্তু শুনতে ভালা, ছন্দ ভালা, কিন্তু উদ্দেশ্য খুবই কালা। জোরে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য এত খারাপ,
আমরা মুসলমানের ছেলেরা বুঝতে পারলাম না, কিন্তু নিজে পীর বলল। পীর বলো ফার্সি ভাষা। বাবা, অনেক আলোচনার মধ্যে অনেক আলোচনা চলে আসবে, আর আমি কারো গিবাত করে আলোচনা পছন্দ করি না, কারো সমালোচনা আমি গুনাহগার করা পছন্দ করি না। নিজেই তো আলোচনা করার সময় তো পাই না। আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদেরকে কিছু দেওয়ার দরকার, বসেছেন। মুসলমান শুনে নেন, ফার্সি ভাষায় হলো পীর, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংলিশে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই আলেম শুনে নাও, তুমি যার অনুসরণ করো একবার চিন্তা করো, তোমার পীর হলো আবুল আলা মদুদি। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো তোমার পীর। আর এখন তুমি কেমনে দোল্লা বলো পীর পীর বাজান রে, বলো বলে বলা যাবে কেমনে করে তুমি গজল বানাইলা? তোমার পীর বলেছে, তোমার পীর বলেছে কি? এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই কোরআন হাদিস শিখতে হলে একজন রাহবারের দরকার, আকাবিরের দরকার। তুমি একবার কি জানো না, তুমি একা একা বলছো আমি ভার্সিটির মাল, ভার্সিটিতে পড়ালেখা করেছি, ওই ভার্সিটিতে যাইয়া এবিসিডি শিখেছো। একজন আকাবির ছিল, একজন পীর ছিল। কোরআন বুঝতে হলে তুমি একা একা বোঝো নাই। এই আকাবির কারে কয় বোঝো নাই, পীর কারে বলে বোঝো নাই, তুমি এই মুরব্বী কারে বলে বোঝো নাই। তোমার মতো তোমার কথা ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। তোমার কথাগুলো মানুষকে পাগল বানাইছো, কিন্তু তোমার উদ্দেশ্যটা ভয়ঙ্কর খারাপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? বেটা আকাবির কি বলেছে? আকাবির আকাবির যদি না পারো তো কোরআন শিখতে হলে একজন আকাবিরের দরকার আছে কিনা? কথা বলেন। হাঁটা শিখতে হলে একজন কি দরকার? রাহাবারের দরকার হাঁটা শিখার জন্য। বিদ্যা অর্জন করতে হলে স্কুল কলেজে জায়গা লাগে। তা আকাবির কি বলে সেটা মানা যাবে না। তা কুরআন হাদিস বুঝতে লাগলে আকাবির ছাড়া বোঝা সম্ভব? জোরে বলেন ঠিক কিনা? কথা বলো, উদ্দেশ্য খারাপ। এজিদের আমল দেখতে ভালো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারে না। ওদিন যদি তোমরা হুসাইনের পক্ষে থাকতে, আমার হুসাইনকে ভাবে হত্যা করতে পারতো না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এমন সময় আর একদল লোক দৌড়ে আসবে, বলবে নবী গো আমাদেরকে একটু দয়া করবেন। নবী বলবে তোমরা কারা? বলো হুজুর আমরা এজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের পক্ষে ছিলাম না। এজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ে একটা আঘাত করি নাই। আজকে আমাদের দয়া করেন। নবী কয় দূর হয়ে যাও সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কারণ আমি তোমাদের সাহায্য করব না। আমার হুসাইনের ওই কান্না আমি নবী সইতে পারি না। আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, তোমাদের দিলে মায়া হয় না। আমি নবী তোমাদেরকে সাহায্য করব না। সর্বশেষ কথা কারবালার শোনেন বাবা। আল্লাহ নবীর কাছে একদল লোক যা বলবে হুজুর আমাদেরকে আপনি দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলে হুজুর আমরা তারা, যখন সুহাদায়ে কারবালা আমরা দেখি নাই, আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই, তবে উলামা ইকরাম যখন কারবালার ওয়াজ করত, যখন আলেম উলামা সুহাদায়ে কারবালার বয়ান করত, ওই হুসাইনের ওই করুণ কাহিনী শুনে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, তবে হুসাইনের ওই মর্মান্তিক ঘটনা শোনা পর চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী বলবে আয় আয়। আমি নবী হাত দুখানা বাড়ায় দিলাম। যারা আমার হুসাইনের জন্যে, হুসাইনের মহব্বত অন্তরে নিয়ে যাদের মাসির চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ছে, আমি নবী ওয়াদা করলাম আজকে তাদের হাত ধরে নিয়া আমি নবী জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? হুসাইনের আলোচনা হই না, কারবালার ওয়াজ শুই না, যার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে,
সর্বশেষ সার কথা হলো নবীজি তাদের হাত ধরে জান্নাতে নিবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনটে দল হবে, ওই দলের ওই হুসাইনের প্রেমিকরা নবী তাদেরকে নিয়ে নবী জান্নাতে চলে যাবে। মূল কথা হলো, এই জন্য আমি আপনাদেরকে বলি যে এই মাসটা চোখের পানি ফেলবেন বেশি বেশি করে। আমার সময় শেষ, 5 মিনিট বেশি হয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মাসে বেশি বেশি কাঁদবেন, চোখের পানি ছাড়বেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আমরা যেন হুসাইনের প্রেম বুকে ধারণ করতে পারি। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন।